নমস্কার বন্ধুরা, আজকে বানাচ্ছি একটা ডায়েট কেক, যেটা খুব সহজেই বানানো যায়। তো প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 2 কাপ সুজি। সুজিটাকে আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নিলাম। এরপর আমি সুজিটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে ওটাকে একটু দুধ দিয়ে, দুধটা একটু গরম হলে ভালো হয়, একটু দুধ দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দেবো ওই মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা মতো। ওর মধ্যে আমি আগে থেকেই একটুখানি খেজুরের গুড় অবশ্য দিয়ে দিয়েছিলাম। খেজুরের গুড় আর সুজি দিয়ে দুধ দিয়ে ভালো করে দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম নুন। এবার এটাকে আমি রেখে দিয়েছিলাম মোটামুটি ওই 1 থেকে 1.5 ঘন্টা মতো। এরপর আমি যে পাত্রে কেকটাকে আমি ঢালবো, তো সেই পাত্রটাকে আমি আগে রেডি করে নিলাম একটুখানি তেল ব্রাশ করে। এবার প্রায় 2 ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজানোর পর দেখছি যে এটা অনেকটা ব্যাটারটা ঘন হয়ে এসেছে। এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম জোয়ার। তো জোয়ার আজকাল সহজেই খুব মোটামুটি সব দোকানেই পাওয়া যায় বা স্টোরে তো পাওয়াই যায়। ওটাকে দিয়ে আমি একটুখানি মিশিয়ে নিলাম। আর এখানে দেখানো হয়নি, আমি একটুখানি বেকিং সোডা পরিমাণ মতো, বেকিং পাউডার আর ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম। আর অবশ্যই ড্রাই ফ্রুটস অল্পই দিয়েছি, কারণ আমার ছেলে ড্রাই ফ্রুটস খুব একটা ভালোবাসে না। তো সেজন্যে আমি অল্প একটু দিয়েছিলাম। এবার আমি এটাকে 2 জায়গায় করছি। একবার করব হচ্ছে ওটিজিতে, আর আরেকটা পাত্রে আমি গ্যাসে বসাবো। তো দুটোই আমি প্রিহিট করে নিয়েছিলাম। এরপর সহজেই আমি দুটোকে 2 জায়গায় বসিয়ে দিলাম। আর একটুখানি পরে দেখব যে কেমন হয়েছে, দেখা যাক। তেল ছাড়া, চিনি ছাড়া, ময়দা ছাড়া কেক কেমন হয় খেতে। এই দেখো, আমি এটাকে বার করে নিলাম। তো দেখা যাচ্ছে মোটামুটি ভালোই কালার এসেছে আর ফুলেওছে অনেকটা। তো আশা করি খেতে ভালোই হবে। এই যে আমি কাঠি দিয়ে একটু চেক করে নিচ্ছি, দেখি কেমন হয়। এই দেখো, ঠিক আছে। তো দেখলাম ভালোই বেক হয়েছে। এবার আমি যেটা গ্যাসে বসিয়েছিলাম সেটাকেও ভালো করে চেক করে নিলাম। তো দেখলাম ভালোই হয়েছে। তো কেকটাকে একটু ঠান্ডা হতে দেবো, আর আমি ততক্ষণে একটু 2 কাপ মতো কফি বানিয়ে নিচ্ছি। এবার এই শীতে আর কি চাই, গরম গরম কফির সাথে খেজুরের গুড় দিয়ে তৈরি কেক। টাটা, বাই।